armed forces to be careful about the targets that they choose. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা কোনোভাবেই ছেড়ে দেয়া হবে না। এই আগ্রাসনের মূল্য ইসরায়েলকে চড়া করেই দিতে হবে। এমন তীব্র বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন, তেহরান পাল্টা জবাব দিতে প্রস্তুত। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক বিবৃতিতে আরাগচি দাবি করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তার ভাষায় এসব হামলা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং এর পরিণতি ইসরায়েলকে ভোগ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য মতে শুক্রবার দেশটির একাধিক কৌশলগত স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং একটি পানির চুল্লি ছিল, যা ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। পাশাপাশি ইস্পাহান শহরের দুটি ইস্পাত কারখানায়ও হামলার খবর পাওয়া গেছে। আরাগচি আরো দাবি করেন, ইসরায়েল এই হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের কথা বলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর যে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তার সঙ্গে এই হামলা সাংঘর্ষিক। এতে করে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে এই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বিশ্ববাজারে প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে, পরমাণু স্থাপনায় হামলা এবং পাল্টা হুমকি পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। এতে করে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি যে কতটা সংবেদনশীল তা আন্তর্জাতিক সম্প্রদায়ও স্পষ্টভাবে অনুভব করছে। ইরান ইসরায়েল উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যকেই প্রভাবিত করছে না, বরং বিশ্বের জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা নীতিতেও এর প্রভাব পড়ছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে আসছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।